বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের দাবি বাংলাদেশের ব্যাটাররা টি-টোয়েন্টিতে অনেক উন্নতি করছে এবং সেই সাথে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রূপও অনেকটা বদলে গেছে। কারণ বাংলাদেশের ব্যাটারদের রান তোলার গতি নাকি বেড়ে গেছে। কথাটা আসলে কতটুকু সত্যি? বিগত কিছু সিরিজ যদি আমরা দেখি, সেই সিরিজে যদি আমরা এক একটা ব্যাটারের পারফরমেন্স দেখি, সেই পারফরমেন্সগুলো বেস করে কিন্তু কথাটা আসলে সত্যিও মনে হতে পারে। কারণ আপনারা যদি দেখেন লাস্ট সিরিজে তাওহিদ হৃদয়ের রানের গতি কিন্তু বাড়ছে। আপনারা যদি দেখেন লিটন কুমার দাস একটু স্পিডে খেলতেছে, সেই সাথে মিডল অর্ডারে শামীম পাটোয়ারি, নূর হাসান সোহানরাও কিন্তু ভালো ব্যাট চালাইতেছে। আসলে এই লক্ষণগুলাই কিন্তু ভালো করার লক্ষণ, ভালো করার একটা তাগিদ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এতদিন কি বাংলাদেশের যে কোচগুলো আসছিল হাই প্রোফাইলের, তারা কি কখনো বাংলাদেশের ক্রিকেটারদের যে জোরে খেলতে হবে টি-টোয়েন্টিতে বা টি-টোয়েন্টিতে স্পিডে রান তুলতে হবে, রানের গতি বাড়াইতে হবে, এই জিনিসগুলো নিয়ে কথা বলেনি? নাকি বাংলাদেশের ক্রিকেটাররা ভয়ে খেলছে? সেইখানটায় মোহাম্মদ আশরাফুল একটা কথা বলছে, যে কথাটা আমার আসলেই ভালো লাগছে। কারণ তিনি বলছে, আমি আগে যখন ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের যে টেকনিক আছে সেটা নিয়ে কাজ করার আগে ব্যাটসম্যানদের মানসিকতা নিয়ে কাজ করছি। ব্যাটসম্যানদের তার সমস্যাটা ধরিয়ে দিয়েছি এবং ব্যাটসম্যানরা সেখান থেকে নিজেদেরকে রিকভারি করে ব্যাটসম্যানরা এখন নিজের স্বাধীনতা অনুযায়ী খেলতে পারে। কোনো ব্যাটসম্যানের ওপর, কোনো ক্রিকেটারের ওপর বাংলাদেশ টিমে এখন কোনো চাপ নেই যে তারা নিজের প্রেশার ক্রিয়েট করে খেলবে। যেমন আপনারা যদি লাস্ট ম্যাচটা দেখেন, নিউজিল্যান্ডের বিপক্ষে যখন আমরা 183 রান চেস করতেছিলাম, অনেকেই ভাবছিলেন আমরা ম্যাচটা হেরে যাব। কারণ প্রথম 10 ওভারের আমাদের ব্যাটারদের যেভাবে রানের গতি ছিল, আমরা কোনোভাবেই কিন্তু ম্যাচে ফিরতে পারি না। কিন্তু ইমন নামার পর আমাদের রানের চাকাটা ঘুরে দেয় এবং সেই সাথে শামীম হোসেন পাটোয়ারি যেভাবে ব্যাটিং করছে 231 স্ট্রাইক রেটে, সেখানেই আমরা ম্যাচ আমাদের হাতে চলে আসে এবং 16 বল আগেই আমরা জিততে পারি। সো আপনারা অনেকেই বলতে পারবেন যে নিউজিল্যান্ড আনকরা টিম, যে টিমটা নিয়ে আসছে এই টিমের সাথে এভাবে ম্যাচ জেতা আসলে সম্ভব। কিন্তু আমি মনে করব, ন্যাশনাল টিম মানে ন্যাশনাল টিম। নিউজিল্যান্ডে যারা পারফরমেন্স করছে তারাই ন্যাশনাল টিমে জায়গা পাইছে এবং তারাই বাংলাদেশে খেলতে আসছে। সেই সাথে যে পেসারগুলার মুখোমুখি হয়েছে বাংলাদেশের ব্যাটাররা, এই পেসারগুলার আগে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা মুখোমুখি হয় নাই এবং নিজের দেশের মাটিতে এভাবে ডমিনেট করে জিততে পারাটা একটা পজিটিভ দিক। কারণ বাংলাদেশের ব্যাটাররা টি-টোয়েন্টিতে সবসময় টোকাটুকি করে। টি-টোয়েন্টি খেলতে নামলে আমাদের মনে হয় যে 100 থেকে 150 রান যখনই একটা টিম করে ফেলে, আমরা ম্যাচ হাতছাড়া করে ফেলেছি। কিন্তু এখন ক্রিকেটাররা মনে করে যদি 200 রানও হয়, আমরা নিজেদের মতো করে খেলবো, আমরা নিজের মতো করে খেলবো, ম্যাচকে শেষ পর্যন্ত নিয়ে যাব, তাহলেই হয়তো আমরা জিততে পারবো। এমনটাই মনে করে বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের ভিতরে যে একটা মানসিক সাহস, সেটা দেওয়া হয়েছে, যার কারণে তারা এখন আর কোনো কিছুতে ভয় পায় না। তারা বেপরোয়াভাবে ব্যাটিং করতে পারে, তারা বেপরোয়াভাবে ক্রিজে গিয়ে সময় কাটাতে পারে। কারণ আগে ক্রিকেটাররা একটা খোলসের মধ্যে আটকা পড়া ছিল, দল থেকে বাদ পড়ার ভয় ছিল। হ্যাঁ, একটা ইনিংস খারাপ খেললে পরের ম্যাচে সুযোগ পাবে কিনা তার একটা ভয় ছিল। সেই ভয় থেকে ক্রিকেটারদেরকে বের করে নিয়ে আসা হয়েছে, যার কারণে প্রত্যেকটা ক্রিকেটার এখন স্বাধীনভাবে খেলে। তারা জানে আমাদেরকে পারফরমেন্স করেই দলে থাকতে হবে। এভাবেই কথা বলছে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সেই সাথে তিনি মনে করে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সাথে আমরা আরও বিধ্বংসী ক্রিকেট খেলতে পারবো যদি আমাদের ব্যাটাররা তাদের নিজেদের সামর্থ্যটা দিয়ে খেলে। এবং ব্যাটারদের যে সামর্থ্য আছে খেলার, এটা আমরা আঙুল দিয়ে তাদেরকে বুঝাই দিছি, যার কারণে এখন ব্যাটাররা নিজেদের উপর বিশ্বাস পাইছে, কনফিডেন্স ডেভেলপ করছে এবং নিজেদের মতো করে এবং শক্তিশালীভাবে যে নিজের যে শক্তিশালী যে অবস্থানটা আছে, সেই অবস্থানটা হাতে নিয়ে তারা খেলতে পারে। তো এভাবে যদি বাংলাদেশের ক্রিকেটের ব্যাটাররা যদি টি-টোয়েন্টিতে পারফরমেন্স করে এবং তাদেরকে সামর্থ্যের প্রমাণ যদি তারা দিতে পারে, তাহলে বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টিতে একটা নতুন বাংলাদেশ দেখবে। এবং 2028 বিশ্বকাপ আস্তে আস্তে বাংলাদেশের টি-টোয়েন্টি টিমটা একটা ভালো জায়গায় গিয়ে দাঁড় হবে এবং 2028 বিশ্বকাপে আমরা খুব ভালো একটা ফল দেখতে পারবো এই টিমটার। এটাই বিশ্বাস বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের। এবং সেই সাথে বাংলাদেশের ব্যাটারদের প্রতি একটাই নির্দেশনা, যে তোমরা স্বাধীনভাবে খেলো, নিজেদের মতো করে খেলো, নিজেকে উজাড় করে দিয়ে খেলো। টি-টোয়েন্টি মানেই হচ্ছে উজাড় করে দিয়ে খেলা, কোনো বাধ্যবাধকতা বা কোনো প্রেশার বা কোনো চাপ দিয়ে খেলা না।